ব্লেজ দিস কিচেন থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করে দিলাম। ব্লেজ দিস কিচেন বলার কারণ হচ্ছে আমি কিন্তু এখন তুলির বাসায়, আর তুলির বাসা থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি। সকালবেলায় বাবুকে স্কুলে দিয়ে আমি সোজা চলে এসেছি বোনের বাসায়। আর বাবুর বাবা হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে আবারও বাসায় চলে গেছে, কারণ মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, নিজের লোক না থাকলেই কিন্তু ফাঁকি দেয়। আমি বোনের বাসায় 2 দিন থাকবো। আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার চেষ্টা করব, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে দেখতেই পাচ্ছেন হিমু কিভাবে তার নিজের জায়গা তৈরি করে নিচ্ছে, নিজেকে খালামণির বাসায় পরিচিত করার চেষ্টা করছে। পুরা বাড়িটা কিন্তু সে ঘুরে ঘুরে দেখছিল। আজমাইনও স্কুলে চলে গিয়েছে, আনাবিয়া ঘুমাচ্ছে। বোন আমি আসবো বলে সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়েছে। খালা এখনও আসেনি, বোনের খালা আর কি। আর আমি এসেই হচ্ছে পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, নেট জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ আমার এখন না একটু ফাঁকা জায়গায় থেকে এমন অভ্যাস হয়েছে, মনে হয় যেন সবসময় একটু খোলামেলা থাকি, মানে একটু আলো বাতাস ঢুকুক ঘরে, এরকম টাইপের আর কি। তো হিমু কিন্তু পুরাটা বাসা ঘুরে ঘুরে দেখছিল, আর আমিও কিন্তু আপনাদেরকে তুলির পুরা বাসা একটু ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছিলাম। কারণ অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তুলি আপুর বাসা দেখাবে। তুলি আপুর তো 2টা বাসা, একটা হচ্ছে উত্তরায়, একটা হচ্ছে বোর্ড বাজারে, যেখানে আমি বাড়ি করছি। আপনারা অনেক কমেন্ট করেন যে আপু তোমার বাসা কোথায় বা গাজীপুরের কোন জায়গায়। আপনাদেরকে আমি কমেন্টের উত্তরটা আগেও দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আজকে বলে দিচ্ছি আমি কোথায় বাড়ি করছি। গাজীপুর বোর্ড বাজারে আমার বাড়িটা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বোনের বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছিলেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের দিনটা ছিল 12ই এপ্রিল। আজকে হচ্ছে আমার বোনের ম্যারেজ ডে। আমি এসেছি উত্তরাতে ডাক্তার দেখাবো। আজকে রাতে হচ্ছে আমার ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে, আরিয়ানা সিরিয়াল দিয়ে রেখেছে। আর এদিক থেকে বোনেরও ম্যারেজ ডে। আসার পর থেকে তো শুধু আপনাদের সাথেই ক্যামেরায় ক্যাপচার করে ভিডিও শেয়ার করছিলাম আর বক বক করছিলাম। এখনও কিন্তু বোনের সাথে বসে মন খুলে 2টা কথাই বলা হলো না। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে। আপনাদের ভালো লাগার মতো আজকের ভিডিওতে অনেক কিছুই আছে। এরপরে আমি সোজা চলে গেলাম কিচেনে। বোনের ম্যারেজ ডে, তাই নিজ হাতে আমি আজকে রান্না বান্না করব। তো অলরেডি কিন্তু আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আমার ভগ্নিপতি আর আমি কিন্তু গরুর মাংস আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। বাচ্চারা দেখা যায় যে খুব একটা পছন্দ করে না, আর তুলির তো একদমই পছন্দ না। তারপরেও আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম। এদিক থেকে আমি এক চুলায় হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি। একটু মুরগির মাংসের কুরমাও রান্না করব। গরুর মাংস আলু দিয়ে রান্না করার কারণটা হচ্ছে আমার ভগ্নিপতি খেতে বসে গরুর মাংসের আগে আলু খুঁজে, তো সেজন্যই আলু দিয়ে রান্না করা। এখানে আমি চিকেন কুরমাটাও রান্না করে নিচ্ছি। আর আজকে যে কী পরিমাণ গরম পড়েছে, প্রচণ্ড গরমও লাগছিল। এখন চুলা খালি হলে এক চুলায় হচ্ছে আমি হিমুর খাবারটাও বসিয়ে দিব। আমি যেহেতু 2 দিন থাকবো, হিমুকে তো আর বাসায় একা রেখে আসা যাবে না, ওর বাবা টেক কেয়ার করতে পারবে না। সেজন্য হিমুকেও নিয়ে এসেছি। আর হিমুকে নিয়ে আসলে তো হিমুর অনেক সরঞ্জামা দিয়েও নিয়ে আসতে হয়। এই যে হিমুর খাবারটা অলরেডি এক চুলায় হচ্ছে, আর এক চুলায় হচ্ছে টুনা ফিশের কাবাব ভাজা হচ্ছে। বোনের ম্যারেজ ডেতে বোন হচ্ছে নিজের হাতে কেক বানিয়েছে, আর সেই কেকটাই হচ্ছে এখন মডিফাই করছিল। সব খাবারগুলো টেবিলে সার্ভ করে নিলাম। আমার বোন তো যে কোনো ওকেশনে সব কেকগুলো নিজের হাতেই বানায়। তো এই যে হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছে। তো আমরা এখানে অনেক হাসাহাসি মজাও করছিলাম। আর এই যে আমার জানটা কিন্তু এখন কেক খাওয়ার অপেক্ষায় আছে। এখন সে অন্য কোনো খাবারের দিকে তার মনোযোগ নেই, সে কখন কেক খাবে। বাচ্চারা স্কুল থেকে চলে আসার পর টেবিলে সব খাবারগুলো সার্ভ করে দিলাম। আমার বোন কিন্তু আজকে নোয়াবি সেমাইও রান্না করেছে।
আমার মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের কাছে আমি আশা রাখবো সবাই আমার পরিবারের জন্য এবং আমার বোনের পরিবারের জন্য দোয়া রাখবেন। বোনের ম্যারেজ ডেতে বোনের জামাই বোনকে কি গিফট করলো আজকের ভিডিওতে কিন্তু সব কিছুই থাকছে। এই যে আমার জানটা কিন্তু অস্থির হয়ে গেছে কেক খাওয়ার জন্য। তো কেকটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন অলমোস্ট 3:30 পৌনে 4টার মতো বেজে গিয়েছে। আমাদের প্রচুর ক্ষুধাও লেগেছে। বাচ্চাদেরকে বলছিলাম বসো সবাই একসাথে খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নোয়াবি সেমাইটাও খেয়ে নিচ্ছিলাম। নোয়াবি সেমাইটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষ। এবার চলেন আপনাদেরকে দেখাই বোন জামাই বোনকে কি গিফট দিল ম্যারেজ ডেতে। এই পার্সেলটা কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করার পরেই এসেছে। আপনাদেরকে প্রথমে পার্সেলটা খুলে দেখাচ্ছি এটাতে কি আছে। আমার বোনের জামদানি শাড়ি অনেক বেশি পছন্দ। তার সব কালারের জামদানি মোটামুটি আছে এবং প্রত্যেকটা জামদানি অনেক বেশি সুন্দর সুন্দর কালারের মধ্যেও। তো ম্যারেজ ডে উপলক্ষে ভগ্নিপতি যে জামদানিটা আমার বোনকে গিফট করেছে এটা হচ্ছে এই যে রয়্যাল ব্লু কালারের। মাশাআল্লাহ জামদানিটার সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। খুব সুন্দর একটা কালার কিন্তু। আমার বোনকে এই জামদানিটা পরলে কিন্তু নীল পরীর মতো লাগবে মাশাআল্লাহ। বোনের হাতে যে দুইটা বালা দেখা যাচ্ছে মানে চুড়ি দেখা যাচ্ছে, এই চুড়ি দুইটাও কিন্তু ভগ্নিপতি ম্যারেজ ডেতে বোনকে গিফট করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চুড়ি দুইটার মধ্যে 2.5 ভরি গোল্ড আছে। খুব সুন্দর হয়েছে চুড়ি দুইটা। আর জামদানি শাড়িটা নিয়েছে 17,000 টাকা। শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এরপরে এখন বাজে রাত 8টা। আরিয়ানা আর নিয়ন হচ্ছে ক্লাস শেষ করে সোজা চলে এসেছে। আমার যেহেতু ডাক্তার আছে সিরিয়াল দিয়ে রেখেছে, আমার ডাক্তার 9টায়। তো ওরা এসেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো হিমু তো এখন কিন্তু আরিয়ানাকে ভয় পায় যদি আরিয়ানার বাসায় নিয়ে যায়। সেজন্য আরিয়ানা এখানে ট্রিট দিয়ে হিমুর সাথে খাতির করছিল। সবাই বসে কিছুক্ষণ গল্পগুজব করলাম, আড্ডা দিলাম। আর বাচ্চাগুলো কিন্তু সারাদিন ভার্সিটিতে ছিল, ওদের মুখটা শুকিয়ে রয়েছে। বললাম খাবার খাও, খাবার দিয়ে দিচ্ছি টেবিলে। তাড়াহুড়া করে সব কিছু গরম করে টেবিলে খাবার দিলাম, ওরাও খেয়ে নিচ্ছে। দুই শালা দাঁড়িয়ে থেকে বোন জামাইকে খাওয়াচ্ছে, বোনকে খাওয়াচ্ছে। আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে সাইড থেকে চলে আসলাম। আমি দেখছিলাম বা বুঝছিলাম যে আমি থাকলে ওরা একটু আনইজি ফিল করছিল, খেতেও একটু লজ্জা পাচ্ছিল, আবার শালা দুলাভাইয়ের গল্পটাও জমছিল না, সেজন্য আমি চলে এলাম। আর আনাবিয়া পাখি তো প্রথমে দুলুভাইকে দেখে একটু লজ্জাই পাচ্ছিল, পরে আবার অনেক সুন্দরভাবে মিশে গিয়েছিল। 9টা বেজে গিয়েছে, আমার ডাক্তারের সিরিয়াল 9টায় আর কি, 9টায় থাকতে বলেছে হসপিটালে। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আরিয়ানা, নিয়ন, আইমান আর আমি যাচ্ছি। আমার আম্মা চলে যাওয়ার পর আজকেই প্রথম ইবনে সিনা হসপিটালে যাচ্ছি। আমার আম্মাকে নিয়ে ইবনে সিনায় সকাল বিকাল দুপুর কত যে দৌড়িয়েছি। আমার মার কথা মনে পড়ে গেল। আমি রাস্তায় বেরোনোর সাথে সাথে কলিজাটা মোচড় দিয়ে উঠল। এক সময় আমি আমার মাকে নিয়ে হসপিটালে দৌড়িয়েছি, এখন আমার মেয়ে আমাকে নিয়ে দৌড়ায়। এই তো আমি আমিনুর রাজ্জাক স্যারকে দেখিয়েছি, উনি হৃদরোগ বিশেষজ্ঞ। আমার আম্মাকেও ওনাকেই দেখাতাম। তো আমার হচ্ছে ইসিজি, ইকো অনেক ধরনের টেস্টই করানো হয়েছে। রাতের বেলায় কিছু টেস্ট করিয়ে বাসায় চলে এসেছিলাম, আপনাদের সাথে আর সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি। এরপর এখন হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা আইমানকে আর আজমাইনকে একটা রিকশায় উঠিয়ে দিলাম, ওরা স্কুলে চলে যাচ্ছে। আমি একটা রিকশায় উঠে ইবনে সিনা হসপিটালে চলে যাব, কারণ আমার খালি পেটে কিছু টেস্ট আছে। এই যে আমি কিন্তু অলরেডি ইবনে সিনা হসপিটালের রাস্তায় আছি। কত যে ভোরবেলায় আমার মাকে নিয়ে খালি পেটে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করতে এসেছি এই ইবনে সিনায়। যাই হোক, সারাদিন আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। হসপিটালে দৌড়াদৌড়ি, রিপোর্ট দেখানো, ডাক্তার দেখানো, সব কিছু মিলিয়ে জিলিয়ে সময় চলে গেছে। এখন বাজে রাত 11টা। ওর বাবা হচ্ছে আমাকে নিতে এসেছে। আর কালকে হচ্ছে পহেলা বৈশাখ, তো তুলি, আনাবিয়া, আজমাইন ওরাও চলে যাবে, আমরা সবাই একসাথে চলে যাব। আর আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তো আমার ভগ্নিপতির গাড়ি নিয়ে আমার হাজব্যান্ড এসেছে।
তো আমরা 11টায় রওনা দিয়ে এখন 12টা 2 বাজে। অলরেডি এখনও আমরা রাস্তায়, এত পরিমাণ জ্যাম ছিল আজকে। আমাদের গাড়িতে আবার তেলও নেই। তেলের যে কি পরিমাণ একটা সংকটে আছি, একদম খুবই বাজে অবস্থা। কি যে হবে ভবিষ্যতে আল্লাহই জানে। আমার তো মনে হচ্ছে গাড়ি ঘোড়া সব স্টপ হয়ে থাকবে রাস্তার মধ্যে। তো এখন প্রায় 12টার বেশি বেজে গিয়েছে। আমরা আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছিলাম। আর এই যে হিমু তো খুব বোর হচ্ছিল, কিন্তু দুষ্টামি খুব একটা করছিল না, আমার কোলের মধ্যেই বসেছিল। বসে বসে হচ্ছে আমরা গল্প করছিলাম, সেগুলো শুনছিল আর একটু একটু করে বাইরে দেখার চেষ্টা করছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে হিমু কী করছে। অবশেষে আমরা 12টা 45-এ বাসায় এসে পৌঁছেছি, সমস্ত জ্যাম ঠেলে আর কি। আইমান এখন শেয়ার করছে আপনাদেরকে আইমানের বাবা আইমানের জন্য আর আমার জন্য উত্তরা থেকে গরমের কি শপিং করে নিয়ে এসেছে। আমি আসলে ভেবেছিলাম অনেক কিছুই, যে 2 দিন থাকবো, একটু শপিংয়ে বের হব, কিন্তু আসলে এত গরম, আবার ডাক্তারের পিছনেই সময় চলে গিয়েছে। আর আমি ওইরকম কিছু করারও সুযোগ পাইনি, বাইরে একটু যাব যে কিছু কেনাকাটা করব সেটাও সময় পাইনি। তো এদিকটা আইমানের বাবাই সামলিয়েছে। আইমানের বাবা হচ্ছে অনেকগুলো টি-শার্ট নিয়েছে, আইমানের জন্য প্যান্ট নিয়েছে, আমার জন্য কিছু প্লাজো লং গেঞ্জি, আইমানের বাবার গেঞ্জি, আরিয়ানার জন্যও কিছু কিনেছে। তো সেগুলোই হচ্ছে আইমান আপনাদেরকে এখানে বের করে একটার পর একটা দেখাচ্ছিল। গরমের দিনে গরমের শপিং করতে হয়, শীতের দিনে শীতের শপিং করতে হয়। তারপরে এখন তো আবার আইমানের বাড়ন্ত বয়স, খুব তাড়াতাড়ি ওর কাপড় চোপড় চেঞ্জ করতে হয়, মানে রিজেক্ট করতে হয় আর কি। প্রত্যেকটা টি-শার্ট অনেক সুন্দর হয়েছে, অনেক কমফোর্টেবলের মধ্যে। আইমান নিজের জন্যও রাখছে, তার পাপাকেও দিচ্ছে। উত্তরায় থাকলে দেখা যেত আমি আর আরিয়ানা মিলেই কিন্তু গরমের শপিংগুলো করতাম। আমরা সন্ধ্যার পরে বের হতাম বা মাঝে মাঝে বিকেলেও বের হতাম, কিন্তু এখন তো আর উত্তরায় থাকা হয় না, সেজন্য এই কাজটা ওর বাবাই করলো। মাশাল্লাহ প্রত্যেকটা টি-শার্ট এবং প্লাজো গেঞ্জি সব কিছু অনেক সুন্দর হয়েছে। শীতের দিনেও কিন্তু ওর বাবাই নিয়ে গিয়েছিল উত্তরা থেকে অনেকগুলো আমার জন্য ট্রাউজার, তারপরে লং গেঞ্জি, শীতের কাপড় চোপড়। সেগুলো আর তখন আপনাদের সাথে শেয়ার করিনি। ওর বাবার পছন্দ কিন্তু অনেক ভালো। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো এই বিষয়টা জানেন, কারণ ওর বাবা ইতালি থেকে আমার জন্য শপিং করে নিয়ে আসতো। বাংলাদেশ থেকেও যখন যেটা বলি শপিং করে নিয়ে আসে এবং পছন্দ মতো নিয়ে আসে, তার পছন্দ মতো আর কি, তার পছন্দ হওয়ার মতোই। তো এই যে এগুলো হচ্ছে আমার লং গেঞ্জিগুলো, বেশ অনেকগুলোই নিয়ে এসেছে, দেখলাম 4-5-6টার মতন নিয়ে এসেছে। গরমের শপিংগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। যে যেখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির যেখানে বসে আমার ভিডিওটি আপনারা দেখছেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার প্লাজোগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, 4-5টা এনেছে, এক একটা এক এক ডিজাইনের, খুব সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে, কারণ কমফোর্টেবল কাপড় না হলে আমি পরতে পারি না। তো এই যে এগুলো প্রত্যেকটাই ছিল আমার প্লাজো। আজকের মতো তাহলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।